কোথাও চলে যাচ্ছ নাকি? চলে গেলেই তো তুমি খুশি। সেই সুযোগ কি আর পাবো? কি বললে তুমি? আচ্ছা শোনো, গাড়ির পার্টস গুলো এমন ভাবে কিনবে যাতে সাংসারিক কাজে ব্যবহার করতে পারে। গাড়ির কোন পার্টস সাংসারিক কাজে লাগবে? লুকিং গ্লাস সাজুগুজু করতে পারবো। হর্নও কিন্তু কাজে লাগে, টিপতে মজা। আজ সাপ্তাহিক ছুটির দিন, তুমি 30 মিনিটের কথা বলে বাড়ি ফিরলে 3 ঘন্টা পর। শোনো, এমনিতে অনেক চাপে রেখো। জরুরি কাজে বেরিয়েছিলাম, আড্ডা দিতে না। তোমার জন্য আমি 3 ঘন্টা ধরে না খেয়ে বসে আছি। বিবাহিত পুরুষেরও একই ঝামেলা। সময় মতো বাসায় আসলে খাবার থাকবে গরম, বউ থাকবে ঠান্ডা। আর যদি দেরি করে আসা হয়, খাবার থাকবে ঠান্ডা, বউ থাকবে গরম। শোনো, তো জ্ঞানের কথা না বলে কোথায় গিয়েছিলে সেটা বলো। যে খবর নিয়ে এসছি শুনলে খুশিতে আরো 2 ঘন্টা না খেয়ে বসে থাকবে। কি খবর শুনি? কোরিয়ার সার্ভিস অফিসে গিয়েছিলাম খবর নিতে। ব্র্যান্ড নিউ আইটেম চলে আসছে। আজ বিকেল 5টায় আমি বাসার নিচে যখন আসবো, গাড়ির হর্ন শুনলি তুমি নিচে নেমে যাবে। ওমা, তুমি গাড়ি কিনেছো? না, আজকে শুধু হর্ন টিপেছি, মানে কিনেছি। একে একে সবকিছু কিনে স্টিয়ারিং, চাকা, সিট সব। তাই বলো? আচ্ছা, যখন গাড়ি কিনবে তখন গাড়িটা চালাবে কে? তুমি যেরকম কিপটা, তুমি তো ড্রাইভার রাখবে না। ঠিকই ধরেছো, তুমি জোশ। মাঝে মাঝে তুমি আমার একদম মনের কথাটা বুঝে ফেলো। লাভ ইউ। হয়েছে হয়েছে, আর আলাদা দিবনা দেখাতে হবে না। ড্রাইভার লাগবে না কেন সেটা বলো। শুধু শুধু খরচ বাড়িয়ে লাভ কি? তাছাড়া গাড়ির সামনের সিটটা আমি ম্যানেজ করে ফেলেছি। ওই যে রাস্তার গ্যারেজের পাশে রাখা আছে, রাতে গিয়ে নিয়ে আসবো। রাতে গিয়ে আনবে মানে? সিট চুরি করেছো নাকি? ছি ছি, চুরি করবো কেন? সেকেন্ড হ্যান্ড সিট কিনেছি, দামে কম, মানে ভালো। যাই বলো না কেন, আমি কিন্তু ড্রাইভারের পাশের সিটটাতে বসবো, তোমার পাশে না। মানে নিজের একটা গাড়ি হবে আর আমি সামনে বসবো না, ইজ্জত থাকবে? তো তোমাকে আসলে বোঝানো সম্ভব না। ড্রাইভার নিলে যদি সে তোমার সঙ্গে একটু উল্টাপাল্টা করে, তখন ইজ্জত থাকবে? কথা করিও না, আমিও কিন্তু গাড়ি চালাতে পারি। ড্রাইভিং লাইসেন্সটা এখনো হাতে পাইনি বলে রাস্তায় নামতে পারিনি। লাইসেন্স কেন পাওনি? ইন্টারভিউতে ফেল করেছো বুঝি? হ্যাঁ, একটা প্রশ্ন 3 বার করেছিল, আমি 3 বার একই উত্তর দিয়েছি। তাই নাকি? কি ছিল সেটা? আমাকে বললো যে ধরুন আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে আপনার ক্লোজ বন্ধু এবং স্বামী এসে পড়লো, তখন আপনি কি করবেন? খুবই জটিল প্রশ্ন ছিল। তুমি কি উত্তর দিয়েছিলে? আমি 3 বারই বলেছিলাম স্বামীকে মারবে। ও, কি পাশালি তুমি! তারপর উত্তরটা শুনে ওরা কি বলেছিল? বলেছিল আপনি ফেল, কারণ এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে আপনি মারবেন ব্রেক। আমার প্রতি এই তোমার ভালোবাসার নমুনা। তোমার জায়গায় আমি হলে। আমার জায়গায় তুমি কিভাবে হবে? তুমি কি এর আগে কখনো গাড়ি চালিয়েছো? চালিয়েছিলাম, ট্রাফিক আবার জরিমানা করেছিল। কেন? লাইসেন্স নেই বলে? না, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলাম। গাড়ি চালানোর সময় যে ফোনে কথা বলতে হয় না সেটা কি জানো না? জানতাম, কিন্তু আমি তো সেই সময় তোমার সঙ্গে প্রেম করতাম। রিসিভ করতে দেরি হলে তো তুমি আবার আমাকে খবর করে ছাড়তে। ও, এটা এখন আমার দোষ তাই না? শোনো, এবার নিজের গাড়িটা চালানোর সময় কিন্তু সব নিয়মকানুন মেনে চলো। গাছে কাঁঠাল গোফেতে, সবই মাত্র একটা হর্ন আর একটা সেকেন্ড হ্যান্ড সিট কিনেছো। এই জীবনে একটা পুরো গাড়ি দেখে যেতে পারলেই হয়। মানে কোথাও চলে যাচ্ছ নাকি? চলে গেলেই তো তুমি খুশি। সেই সুযোগ কি আর পাবো? কি বললে তুমি? আচ্ছা শোনো, গাড়ির পার্টস গুলো এমন ভাবে কিনবে যাতে সাংসারিক কাজে ব্যবহার করতে পারে। গাড়ির কোন পার্টস সাংসারিক কাজে লাগবে? লুকিং গ্লাস সাজুগুজু করতে পারবো। হর্নও কিন্তু কাজে লাগে, টিপতে মজা। ঘরের মধ্যে হর্ন? আমি যখন বেডরুমে থাকবো, তোমাকে ডাকবো, তুমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছ না, তখন আমি হর্নে চাপ দেবো, তুমি চলে আসবে আমার কাছে। দেখো, উল্টাপাল্টা কথা বললে কিন্তু এই যে ড্রাইভারের চাকরিটা মাত্র দিলাম এটাও নষ্ট হয়ে যাবে। এখন যাও, গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর একসাথে খাবো, তারপর তুমি লুকিং গ্লাস আনতে চলে যাবে। চাপে আছি।